বিসমিল্লাহির রহমানির রহিম। ফুল বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার দ্বিতীয় ক্লাস। সো এই ক্লাসের মাধ্যমে দেখার চেষ্টা করব কিভাবে ইটাক্সে ম্যাটেরিয়ালস ডিফাইন করতে হয় এবং সেকশন প্রপার্টিজ তৈরি করতে হয়। ওকে, এখান থেকে আমরা ডিফাইনে চলে আসলাম। ডিফাইন থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিজ, এখানে ম্যাটেরিয়ালস প্রপার্টিকে ক্লিক করব এবং এখান থেকে আমরা সবগুলো ডিলিট করে দেব। ডিলিট ম্যাটেরিয়ালস এবং 4000 PSI এটাকে আমরা কপি করব। অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালস। ওকে, এখানে আমাদের ম্যাটেরিয়ালস নাম দেব, কত গ্রেডের কনক্রিট ব্যবহার করবো সেটার নাম দেব। ওকে, এখানে কনক্রিট কনক্রিট স্টোন ব্যবহার করব। এই প্রজেক্টটি তৈরি করতে আমরা স্টোনের কনক্রিট ব্যবহার করব। ওকে, তো এখানে দিয়ে দিলাম স্টোন, স্টোন, এবং এটার স্ট্রেংথ হবে 3000 PSI, 3000 PSI পাউন্ড পার স্কোয়ার ইঞ্চ। ওকে, এখানে কনক্রিট থাকবে, ম্যাটেরিয়ালস টাইপ কনক্রিট দেব, ডিরেকশন এটাই থাকবে এবং এটা কালার যা আছে তাই থাকবে। ম্যাটেরিয়ালস নোট দেওয়ার দরকার নেই। স্পেসিফাই ওয়েট ডেন্সিটি, এখানে ম্যাটেরিয়ালস ওয়েট, স্টোনের ইউনিট ওয়েট দেবো। এখানে স্টোনের ইউনিট ওয়েট 150 পাউন্ড বাই ফিট কিউব, সেম থাকবে। ম্যাশ পার ইউনিট ভলিউম এটা সেম থাকবে এবং মডুলাস অফ প্লাস্টিসিটি এর মান এখানে দেব। এর মান এটা আমাদের হবে স্টোন দিয়ে কনক্রিট তৈরি করলে এখানে মডুলাস অফ ইলাস্টিসিটির মান 57,000 রুট ওভার প্রাইম সি। সো এখানে 57,000 ইন্টু রুট ওভার এফ প্রাইম সি আমাদের 3000। সো ব্র্যাকেট দিলাম 3000, পাওয়ার দিলাম হাফ, 0.5, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখানে এত পাউন্ড বাই ইঞ্চি স্কোয়ার, পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। ওকে, পয়সন রেশিও এর মান এটা থাকবে, সব সেম থাকবে। এখানে এফ প্রাইম সি আমাদের ইউজ করছি 3000 PSI, সো এখানে 3000 PSI দেব, 3000 PSI। এখন মেইন কাজ এখানে করতে হবে, স্পেসিফাইড কনক্রিট কম্প্রেশন স্ট্রেংথ এফসি। এখানে যেহেতু আমরা 3000 ব্যবহার করছি, সো এখানে 3000 ইনপুট করব। ওকে, সব ওকে আছে। লাইট ওয়েট কনক্রিট আমরা ব্যবহার করছি না, সো লাইট ওয়েট এটা অফ থাকবে। ওকে, এগুলো বাই ডিফল্ট সেম থাকবে। ওকে, ওকে দেব। সো এখানে দেখতে পাচ্ছেন কনক্রিট স্টোন 3000 PSI এটা শো করছে। ওকে, আমরা এটা দিয়ে ব্যবহার করবো। আমরা চাইলে আরেকটি কনক্রিট তৈরি করতে পারবো। এখান থেকে অ্যাড কপি অফ ম্যাটেরিয়ালস দিয়ে এখান থেকে কনক্রিট ব্রিক, ব্রিক যদি ব্যবহার করি তাহলে এখানে ব্রিক দেব। ব্রিক এটা 2800 PSI ধরলাম, 2800 PSI।
2800 PSI। ওকে, এখানে ম্যাটেরিয়াল টাইপ কনক্রিট থাকবে। ওকে, এখানে ব্রিক ইটের ইউনিট ওয়েট 120 পাউন্ড বাই ফিট কিউব, 20 পাউন্ড বাই ফিট কিউব। ওকে, এন্টার। এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি 44,000, ব্রিকের জন্য হবে 44,000 রুট ওভার প্রাইমসি। সো 44,000 ইন্টু ব্র্যাকেট এ প্রাইমসি হচ্ছে আমাদের 2800 PSI। 2800, এখানে তার পাওয়ার হবে 0.5, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এখানে এত পাউন্ড বাই ইঞ্চি স্কোয়ার। ওকে, ম্যাটেরিয়াল প্রপার্টিজ ডিজাইন ডাটা, ডিজাইন ডাটা হবে 2800 PSI, 2800 PSI। ওকে, এখানে চেঞ্জ করতে হবে 2800 PSI। এখানে চেঞ্জ না করলে কিন্তু ম্যাটেরিয়ালসে চেঞ্জ হবে না। ওকে, এখানে 2800 PSI স্ট্রেংথ প্রাইমসি 2800 PSI। লাইট ওয়েট কনক্রিট নয়, সুতরাং এটা অফ থাকবে। ওকে, এখানে সব সেম আছে। ওকে, এটা আমরা ওকে দিয়ে বের হয়ে যাবো, আমাদের ম্যাটেরিয়াল তৈরি করা শেষ। সো এখন আমরা সেকশন প্রপার্টিস তৈরি করব। সেকশন আমরা এই বিল্ডিং কী কী প্রপার্টিস ব্যবহার করবো, যেমন কলাম, পিন, স্ল্যাব, এগুলো আগে থেকে ডিফাইন করতে হবে। সো সেকশন প্রপার্টিস থেকে ফ্রেম সেকশন আসবো। ফ্রেম সেকশন এখানে অনেকগুলো আমার ফ্রেম তৈরি করা আছে। কলাম 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, কলাম 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, কলাম 15 ইঞ্চি বাই 20 ইঞ্চি, 15 ইঞ্চি বাই 25 ইঞ্চি। সো এগুলো সবগুলো একই নিয়মে তৈরি করতে হয়। আমি একটা তৈরি করে দেখাই। ওকে, আমরা এটা তৈরি করবো। সর্বপ্রথম এখানে অ্যাড নিউ প্রপার্টিসে আসতে হবে। এবার আমাদের কনক্রিটের শেপ, আমরা যেহেতু রেক্টেঙ্গুলার শেপ নিয়ে কাজ করবো, সো এটা দিব। এখানে আমরা কলাম ব্যবহার করব 12 সি 12 ইন্টু 12, আমি একটা নাম দিয়ে দিলাম। এবং এই কলামটা কোন ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করব, এখানে আমাদের ম্যাটেরিয়ালস এটা আমরা স্টোন ব্যবহার করব। কলাম স্টোন ব্যবহার করলাম। আমাদের ম্যাটেরিয়ালস স্টোন, কনক্রিট স্টোন 3000 PSI দেব। ন্যাশনাল সাইজ ডাটা এগুলো সেম থাকবে, ওটা থাকবে। কালার এখান থেকে আমরা কালার দিয়ে দিলাম, নীল কালার দিয়ে দিলাম। নোট দেওয়ার প্রয়োজন নেই, দিলে দেওয়া যাবে, সমস্যা নেই। এখানে কনক্রিট রেক্টেঙ্গুলার থাকবে, অনেক ধরনের কনক্রিট শেপ আছে, সেখান থেকে আমরা কনক্রিট রেক্টেঙ্গুলার রাখবো। এখান থেকে সেকশন ডাইমেনশন, এখান থেকে কলামের সাইজ দিতে হবে। আমরা 12 ইউজ করবো, 12, এখানে 12। ওকে, মডিফায়ার এখানে প্রথমে সবগুলো সেম রাখবো, পরে আমরা চেঞ্জ করবো, মডিফায়ার পরে চেঞ্জ করবো। এবং রিইনফোর্সমেন্ট এখান থেকে মডিফাই রিভারে আসতে হবে। এখান থেকে আমরা মেইন রিভার 60 গ্রেড এবং মেইন রিভার 60 গ্রেড টাই হিসেবেও আমরা 60 গ্রেড ব্যবহার করবো। রেক্টেঙ্গুলার থাকবে চেক আর ডিজাইন। আমরা সর্বপ্রথম ডিজাইন করব, তারপর আমরা চেক করে দেখব বিল্ডিংটা পাস করে কিনা। সর্বপ্রথম আমাকে ডিজাইন করে দেখতে হবে। এখানে রিভার সিলেক্ট করার প্রয়োজন নেই, যখন ডিজাইন দেব তখন রিভার সিলেক্ট করার প্রয়োজন নেই, কারণ এগুলো কাজে আসবে না তখন। ওকে,
12 তৈরি করা শেষ। ওকে, সেমভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। 12, 18 সেম। 12, 18 এখানে কংক্রিট স্টোন 3000 PSI দেব। ওকে, কংক্রিট রেক্টেঙ্গুলার থাকবে 12, 18, 18 থাকবে। মডিফায়ার সর্বপ্রথম সেম রাখবো, তারপরে চেঞ্জ করে নেব। মডিফাই শরীফার, এখান থেকে ডিজাইন দেব, 60 গ্রেড ব্যবহার করব। ওকে ওকে, 12, 15 এটা কংক্রিট স্টোন 3000 PSI রাখবো এবং সবগুলো রেইনফোর্সমেন্ট টু পিস ডিজাইন রাখবো। ওকে ওকে, স্টোন। ওকে, স্টোন আছে। ওকে, এরপর আমরা বিম তৈরি করব। 12, 15 বিম আছে, এটা আমি ডিলিট করে নতুন একটা তৈরি করে দেখাচ্ছি। তো এখানে অ্যাড নিউ প্রপার্টিস আসতে হবে, এরপর রেক্টেঙ্গুলার সিলেকশন সিলেক্ট করতে হবে। ওকে, এখানে আমরা বিমের নাম দেব, এটা মনে করলাম ফ্লোর বিম এফ বি 12/15। ওকে, এখানে কনক্রিট স্টোন 3000 PSI রাখবো। ওকে, এখানে কনক্রিট রেক্টেঙ্গুলার থাকবে, ডেপথ হবে এখানে আমার 12, এখানে 15। এখানে মডিফিকেশন ফ্যাক্টর সবগুলো অন রাখবো, পরে চেঞ্জ করে নেব। মডিফাই শো এবার এখান থেকে আমাদের ইঞ্চি ডিজাইন অনলি বিম এটা রাখবো এবং ক্লিয়ার কভার ফ্লোর বিমে ক্লিয়ার কভার 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি। ওকে, এখানে 60 গ্রেড ট্রিগার ব্যবহার করা হয়েছে, 60 গ্রেড থাকবে। ওকে, সবগুলো ওকে ওকে, সেমভাবে সবগুলো বিম তৈরি করে নেবেন। এখানে এফবি 12, 20 আছে এবং এফবি ফ্লোর বিম 12, 15 আছে এবং গ্রেড বিম 12, 15 এবং গ্রেড বিম 12, 20। ওকে, গ্রেড বিমে ক্লিয়ার কভার 2.5 ইঞ্চি দেওয়া হয়েছে, 2.5 ইঞ্চি। ওকে ওকে, গ্রেড বিম 12, 20 মডিফাই, এটা স্টোন 3000 PSI গ্রেড বিম। ওকে, গ্রেড বিম 12, 20 ক্লিয়ার কভার 2.5 ইঞ্চি করে দিতে হবে, 2.5 ইঞ্চি অথবা 3 ইঞ্চি দিলেও সমস্যা নেই। ওকে ওকে, আমাদের বিম এবং কলাম তৈরি করা শেষ। এরপর সেকশন ডিফাইন সেকশন প্রপার্টিস, এখানে স্ল্যাব সেকশন আসতে হবে। স্ল্যাব আমরা কত স্ট্রেন্থের স্ল্যাব ব্যবহার করব এটা আমাদের মডিফাই করতে হবে। এখানে স্ল্যাব 5 ইঞ্চি আছে, স্ল্যাব 7 ইঞ্চি আছে, স্ল্যাব 8 ইঞ্চি আছে। সো স্ল্যাব 5 ইঞ্চিকে মডিফাই করি, স্ল্যাব 5 ইঞ্চি এবং এখানে দিতে হবে কনক্রিট স্টোন 3000 PSI। এটা শেল থিন থাকবে। স্ল্যাব
এটা 5 ইঞ্চি দিতে হবে এখানে। প্রপার্টি স্টিফনেস মডিফিকেশন ফ্যাক্টর এখানে 0.3 0.3 0.3 সবগুলো 0.3 করে দেবো এবং এইগুলো অন করে দেবো। ওকে, স্ল্যাব 7 ইঞ্চি ফ্যাক্টর এখানে 7 ইঞ্চি, এখানে স্টোন ব্যবহার করব, শেল 3 থাকবে, স্ল্যাব এখানে 7 ইঞ্চি দেবো। ওকে, 8 ইঞ্চি এটা মডিফাই করবো, এখানে কনক্রিট স্টোন 3000 PSI, স্ল্যাব এখানে স্ল্যাব থাকবে, মডিফিকেশন ফ্যাক্টর 0.3, এখানে 8 ইঞ্চি, শেল 3 থাকবে এখানে, শেল 3। ওকে, আমাদের স্ল্যাব ডিফাইন করা শেষ। আবার ডিফাইন আসবো, ডিফাইন থেকে সেকশন প্রপার্টিজ, সেকশন থেকে ওয়াল সেকশন আসবো, ওয়াল সেকশনে এসে এটাকে আমরা মডিফাই করি। ওয়াল এখানে 10 ইঞ্চি রাখবো, এখানে আমাদের কনক্রিট স্টোন 3000 PSI ব্যবহার করবো ওয়ালে, এবং এখানে শেল 3 আছে, শেল ঠিক করে দেবো, এবং এটা 10 ইঞ্চি হবে, 10 ইঞ্চি ব্যবহার করছি, সো থিকনেস আমরা 10 ইঞ্চি দেবো। ওকে, এগুলো সব অন থাকবে, পরে আমরা চেঞ্জ করে নিই। ওকে ওকে, এগুলো ওকে। আমাদের সব কিছু ডিফাইন করা শেষ। ফ্রেম সেকশন থেকে আমরা কলাম ফ্লোর বিম, গ্রেড বিম তৈরি করেছি। এরপর আমরা তৈরি করলাম স্ল্যাব সেকশন থেকে স্ল্যাব 5 ইঞ্চি এটা আমাদের ছাদের স্ল্যাব, এবং স্ল্যাব 7 ইঞ্চি এটা আমাদের স্টেয়ার স্ল্যাব, স্ল্যাব 8 ইঞ্চি এটা আমাদের লিফট মেশিন রুম থাকবে, সেটার থিকনেস আমরা ধরে নিলাম। ওকে, এরপর আমরা ওয়াল সেকশন থেকে ওয়াল ডিফাইন করলাম। ওকে, সবগুলো মেটেরিয়াল ডিফাইন করা শেষ এবং সবগুলো সেকশন ডিফাইন করা শেষ। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।